অবাক হচ্ছি একটা জিনিসে, দর্শককে বলছি আমি দর্শকদেরকে, আপনারা তো দীর্ঘদিন ধরে বাংলা টেলিভিশন দেখছেন, আমি অবাক হচ্ছি বামেদের ভূমিকা নিয়ে। শুভম, খুব সিরিয়াসলি আমাকে এটা বলো তো যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন, এটা তোমরাও বুঝতে পারছো। মমতা বন্দ্যোপাধ্যায় ফেক নিউজ ছড়াচ্ছেন, এটা তোমরাও বুঝতে পারছো। বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো হেড স্পিচের সামিল, এটা তোমরাও বুঝতে পারছো। কিন্তু কি অদ্ভুত শৈল্পিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিলিফ দেওয়ার জন্য তোমরা আগ্রাসী ভূমিকায়, বিরোধীর ভূমিকায় রাস্তায় নামছো না। রাস্তায় নামলে তোমরা ব্যালেন্স করতে শুরু করছো, না আমাদেরকে বিজেপি ঠেকাতে হবে। আরে 26-এ নরেন্দ্র মোদীর সরকার যাচ্ছে না শুভম, তৃণমূলকে সরাতে চাও কি চাও না? 26-এ অবস্থান স্পষ্ট করো শুভম। মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় মিথ্যাবাদী, কি পরিমাণে মিথ্যাচার করেছেন তা আমরা বিগত বছরগুলোতে একের পর এক দেখেছি। সেই সারদা, সেগুলোর ফ্যাক্ট চেক তোমরা করোনি, বলেনি ময়ূকদা? তোমরা ফ্যাক্ট চেক করোনি, আমি সেটা বললাম। বলেনি সারদা, নারদা, তারপর এসএসসি, দেখেছি কিভাবে একের পর এক দুর্নীতি হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করে কিভাবে শুভেন্দু অধিকারী থেকে মুকুল রায়, সেখান থেকে শঙ্কুদেব পান্ডা, বিজেপির একের পর এক নেতাকে বাঁচাবার জন্য কিভাবে মিথ্যাচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি। আমাদের রাজ্যে এই বিগত বছরে ৮,২০০ স্কুল বন্ধ হয়ে গেছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শিক্ষার হার নাকি রাজ্যে বাড়ছে। ঠিক যেরমভাবে গোটা দেশে ৮৯,০০০ স্কুল বন্ধ হয়ে গেছে, এবং তার মধ্যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে স্কুল বন্ধ হওয়ার সংখ্যা সব থেকে বেশি। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এই বিগত বছরগুলোতে চাকরি ব্যবস্থাটাই রাজ্য থেকে তুলে দিয়েছেন, এবং চাকরির জায়গায় শুধু ভাতা সিস্টেম প্রতিষ্ঠা করেছেন। ঠিক যেভাবে ওই বছরে ২ কোটি চাকরি, অর্থাৎ 11 বছরে 22 কোটি চাকরি হওয়ার কথা ছিল, আর কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে গত 11 বছরে 7,22,000 মানুষ কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েছে, অর্থাৎ নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির 0.3%, 1% মানুষও চাকরি পাননি। আমরা দেখেছি এই বিগত বছরগুলোতে কিভাবে তামান্না থেকে অভয়া, কিভাবে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, এবং কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ছোট ঘটনা বলে প্রশাসনিক মদত দিয়েছেন। ঠিক একইভাবে এশিয়ার জাস্ট একটা পয়েন্ট বলে, ডিপ্লোম্যাটের মতো এশিয়ার সব থেকে বড় পলিটিক্যাল ম্যাগাজিন, তারা বলছে যে আমাদের দেশে বিগত 10 বছরে নারী নির্যাতন এবং মেয়েদের সেক্সুয়াল অ্যাসল্ট সেটা সব থেকে বৃদ্ধি পেয়েছে, আর নরেন্দ্র মোদী মিথ্যাচার করছেন বেটি বাঁচাও বেটি পড়াও বলে। বুঝলাম তরুণ জ্যোতিও হাসছে, কিন্তু 7 নম্বর মিথ্যাচারটা তুমি শুনলে আমি জানি না এটাকে তুমি কিভাবে ব্যালেন্স করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 7 নম্বর মিথ্যাচার, এটাও যদি তুমি মনে করো যে না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কথা বলছেন, বিজেপির দোষ, আমার কিছু বলার নেই, 7 নম্বর মিথ্যাচার এটা শুনি একবার। 40 সেকেন্ড, আরো 40 সেকেন্ডের মিথ্যাচার শুনি। কত লোক মরে গেছে মধ্যে, আর কত লোক জন্মেছে, ঠিক তো? আমরা যখন ক্ষমতায় আসি তখনই ইনস্টিটিউশন ডেলিভারি ছিল 60%। আমিও গ্রামের বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমরা সব হোম ডেলিভারি। কোথা থেকে সার্টিফিকেট আসবে? আকাশ থেকে? স্কুল একটাই চালাই, 2012 লিস্ট বের করেছে, কত লোক মরে গেছে মধ্যে, আর কত লোক জন্মেছে, ঠিক তো? আমরা যখন ক্ষমতায় আসি তখনই ইনস্টিটিউশন ডেলিভারি ছিল 60%। আমিও গ্রামের বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমরা সব হোম ডেলিভারি। কোথা থেকে সার্টিফিকেট আসবে? আকাশ থেকে? স্কুল একটাই চালাই। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচারগুলো করেন কি করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জন্মের শংসাপত্র না থাকলে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে। আমি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। জন্মের শংসাপত্র না থাকলে ডোমিসাইল সার্টিফিকেট আছে, না থাকলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শংসাপত্র আছে, না থাকলে কলেজের শংসাপত্র আছে, আচ্ছা তাও নেই, তপশিলি শংসাপত্র আছে, যে কোনো সরকারি কাগজ আছে, বন অধিকার শংসাপত্র আছে, বেশ সেটাও নেই, ভোটার, আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আছে, ব্যাংক, পোস্ট অফিসের নথি, ভাবুন পোস্ট অফিসের নথি থাকলেও হবে, 100 দিনের কাজের নথি থাকলেও হবে,
সরকারের দেওয়া যে কোনো পরিচয়পত্র আছে, সরকারি পেনশন পাওয়ার নথি আছে, জন্মের শংসাপত্র বাদে ভালো করে দেখুন, এটা হচ্ছে জন্মের শংসাপত্র, এই একটা কাগজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না থাকলে আপনার নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে। আমার হাতে আরও 10টা কাগজ রয়েছে, যে কাগজগুলোর মধ্যে যে কোনো একটা কাগজ যদি আপনি তুলে দিয়ে দেন তাহলে আপনার নাম থাকবে কেন, আপনার বাড়ি থেকে চা জলখাবার না খেয়েই ভোটার যে কর্মী তারা বলবেন ঠিক আছে টাটা বাই বাই, ভোটটা ভালো করে দেবেন। শুভম, এর পরেও তোমরা তৃণমূল কংগ্রেসকে এই মিথ্যাটা অ্যালাউ করছো, এটা তো লোক খেপানো শুভম। না, অ্যালাউ করার কোনো বিষয় নয়। সব থেকে বড় কথা হচ্ছে মৃত ভোটার এতদিন থাকলো কেন? 2024-এর আগে নির্বাচন কমিশন কি করছিল? এবং দ্বিতীয় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দোষ নেই না, ইলেকশন কমিশনের যত দোষ ইলেকশন কমিশনের। প্রথম যে মানে রাজ্যে পুলিশ বলে কিছু নেই, তৃণমূল ভোট কর্মী বলে কিছু নেই। সব থেকে আগে যে জায়গাটা ধরতে হবে সেটা হচ্ছে 2024-এ এই ভোটারদের ভোটে, যেখানে আজকে ধরা পড়ছে এক একটা লোকসভা আসন থেকে 10,000, 15,000, 20,000, 50,000 ভুয়ো ভোটার এক একটা লোকসভা আসনে ধরা পড়ছে বলে নির্বাচন কমিশন জানাচ্ছে। আর এই নির্বাচন কমিশনেরই তথ্য হচ্ছে কোথাও 1,000, কোথাও 2,000, কোথাও 5,000 ভোটে এই 24-এর লোকসভায় বিজেপি জিতেছে এমন আসনের সংখ্যা 58টা। তাহলে 58টা আসনে বিজেপি তোমরা কিন্তু নিজের জালে তোমরা নিজেরা জড়িয়ে পড়ছো। ভুয়ো ভোটারদের ভোটে 58টা আসনে বিজেপি জিতেছে। আগে 58টা আসনে বিজেপি সাংসদরা আগে রিজাইন করুক, ভোটারদের ভোটে তো জেতেনি বিজেপি, রিজাইন করুক। ভুয়ো ভোটাররা তো ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে, এটা তো লাগাতার বলা হচ্ছে। কে বলেছে? আপনি গিয়ে দেখেছিলেন? রোহিঙ্গাদের ভোট বাংলাদেশি অনুপ্রবেশকারী বিজেপি বলছে, এটা তৃণমূলকে ভোট দিয়েছে। আপনি গিয়ে বিজেপি বলছে তো, এটা বিজেপি কে ভোট দিয়েছে। আমরা বলছি বিজেপি কে ভোট দিয়েছে। কি করে 58টা আসনে? তুমি জানলে কি করে ভুয়ো ভোটাররা বিজেপি কে ভোট দিয়েছে? ওই আপনি যেভাবে জানলেন তৃণমূলকে ভোট দিয়েছে। তুমি কি এখনো সায়েন্টিফিক রিগিং করো? তুমি কি এখনো সায়েন্টিফিক রিগিং, তোমরা কি এখনো সায়েন্টিফিক রিগিং করো? তোমরা নিজেদের জালে জড়িয়ে পড়ছো। আমি তরুণ জ্যোতির কাছে তরুণ জ্যোতির কাছে যাওয়ার আগে আমি জানি, বুঝতে পেরেছি। আর 58টা আসনে বিজেপি রিজাইন করলে তেজস্বী যাদবও নিজের জালে জড়িয়ে পড়েছেন। এই মুহূর্তে আমার কাছে একটা ব্রেকিং নিউজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।